নমস্কার, আমি সুমিতা শাস্ত্রী। আজকে আবার এলাম আপনাদের কাছে একটা নতুন তথ্য নিয়ে আলোচনা করতে, যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে এবং আপনারা ঘরোয়া পদ্ধতিতে এগুলো করতে পারেন। বাইরে থেকে আপনাদের কোনো পাথর, তাবিজ, কবচ কিনে বা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে করার দরকার নেই। ঘরেতেই আমি যে নিয়মগুলো বলছি করলেই আপনি কিন্তু তার থেকে উপকার পাবেন। অপকার কখনো পাবেন না, কারণ আমি তো আপনাকে ঠাকুর দেবতার কথাই বলবো। তো সেখানে তো অপকার হবার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, তো সেটা হচ্ছে যে আপনারা যদি দেখেন যে আপনি একটা দোকান করেছেন, একটা পার্লার করেছেন, একটা রেস্টুরেন্ট করেছেন, যাই করুন, একটা ছোটোখাটো ব্যবসা করছেন, কিন্তু আপনার দোকানে আগে ভালোই খরিদ্দার হতো, আসতো, কেনাকাটা করতো। হঠাৎ করে দেখছেন খরিদ্দাররা আসছে কিন্তু কিনছে না। অথচ আপনার পাশের দোকানে আপনার চেয়ে কম প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করছে তার কাছে দোকানে কেনাকাটা করছে, কিন্তু আপনার কাছে আসছেও না, কিনছেও না, অথচ ঘুরে ঘুরে চলে যাচ্ছে। এই রকম যদি হয়, বা মাঝে মধ্যে দেখছেন যে চুরি হয়ে যাচ্ছে, বা মাঝে মাঝে দেখছেন যে আপনার কারিগর যারা আছে তারা আপনার সঙ্গে খুব বাজে ব্যবহার করছে, এরকম যখন হবে বুঝে নেবেন যে কোনো একটা আপনার গ্রহের ফের চলছে। তাই গ্রহের ফেরটাকে আপনাকে নিজেকেই কাটাতে হবে, না হলে এই গ্রহের ফেরটা আরও খারাপের দিকে আপনাকে নিয়ে যাবে। তখন আর আপনি সেখান থেকে ফিরে আসাটা অনেক কষ্টের হয়ে যাবে। তো যখন অল্প অল্প আপনি বুঝতে পারছেন যে আপনার এই প্রবলেমগুলো হচ্ছে, তখনই আপনি তার প্রতিকার করে নিন। সেখানে আপনারা কি করবেন, একটা মঙ্গল যন্ত্র কিনে আনবেন, যেখানে এই সমস্ত জিনিসপত্র, বাস্তুর জিনিসপত্র বা অ্যাস্ট্রোলজি জিনিসপত্র কিনতে পাওয়া যায়, সেখানেই আপনি বলবেন আপনাকে মঙ্গল যন্ত্র দিতে। তা মঙ্গল যন্ত্র এনে আপনার দোকানে স্থাপন করুন মঙ্গলবার বা শনিবার, যে কোনো শনি মঙ্গলবার থেকে করলেই ভালো। কোনো পুরোহিতকে এনে আপনি মঙ্গল যন্ত্রটা দোকানে স্থাপন করে দিন। তারপর দেখুন যে আপনার কিন্তু কোনো খরিদ্দার ফিরেও যাবে না, আপনার কর্মচারীদের সঙ্গে মনোমালিন্যও হবে না, এবং আপনার যে দোকানে মন বসছে না একটা ব্যাপার হচ্ছিল, তো সেটাও আর হবে না। আপনার দোকানের প্রতি একটা ভালোবাসা আসবে, কর্মচারীদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে, এবং দোকানের ব্যবসা বাণিজ্য আপনার খুব সুন্দরভাবে চলবে। তো আপনারা এটা করুন, ভালো থাকুন। তো আজকের মতন শেষ করছি। সবাই ভালো থাকবেন।